জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বাংলা বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা বাংলা কবিতা ৩ এই বিষয় থেকে সুকান্ত তরবারি কাব্যগ্রন্থের নামকরণের সার্থকতা নিয়ে আলোচনা করব অত্যন্ত সহজভাবে। আশা করি ক্লাসটি আপনাদের কাজে দেবে। সুতরাং পুরোপুরি ক্লাসটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। অত্যন্ত গুছানোভাবে নোট করা হয়েছে, আপনাদের জন্য উপকারে আসবে আশা করছি। তবে চলুন কথা না বাড়িয়ে সুকান্ত তরবারি এই কাব্যগ্রন্থের নামকরণের সার্থকতা নিয়ে আলোচনা করি। আজকের আলোচনা হাসান হাফিজুর রহমানের সুকান্ত তরবারি নামক কাব্যগ্রন্থের নামকরণের সার্থকতা নিয়ে আলোচনা। কাব্যের নামকরণ বা শিরোনাম জ্যান্তের নাম নয়। কাব্যের নামকরণ একটি বিশেষ শিল্প। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, শিল্পের নামকে যারা শুধুমাত্র নাম মনে করেন, আমি তাদের দলে নই। অর্থাৎ নামকরণের ওপর তিনি বিশেষ প্রযত্নবান। নামকরণ এমন হওয়া উচিত বা বাঞ্ছনীয় যা থেকে সৃষ্টিকর্মের চেহারাটা বোঝা যায়। আয়নায় যেমন নিজের প্রতিচ্ছবি বিম্বিত হয়, নামকরণেও তেমনি শিল্পের মূল উপজীব্য বিম্বিত হয়। তাই শিল্প সাহিত্যের ভেতরকার আহ্বানটির দিকে মনোযোগ রেখে নামকরণ করা শিল্পসম্মত। নামকরণ নানাভাবে হতে পারে, যেমন কেন্দ্রীয় চরিত্র, কাহিনী অনুযায়ী কিংবা প্রতীকী নাম অনুসারে। হাসান হাফিজুর রহমান তার সুকান্ত তরবারি কাব্যের নামকরণ করেছেন কবিতার ইঙ্গিতময় ভাব বৈচিত্র্যের নিরিখে। কাব্যটি রচনা করেন যুদ্ধের পরিব্যক্তিকালে। কাব্যটির বেশ কিছু কবিতা রচনা হয়েছে যুদ্ধের আগেকার সময়ে, আবার কিছু কবিতা রচনা হয়েছে যুদ্ধের পরের সময়ে, অর্থাৎ 1975 থেকে 1977 সালের মধ্যে। হাসান হাফিজুর রহমান তার কাব্য সুকান্ত তরবারির নামকরণ করেন তার জীবনের অন্তর্মূলে থাকা দুঃখ বেদনার আলোকে। কাব্যের অধিকাংশ কবিতা কবির যন্ত্রণাবোধ, আশা আকাঙ্ক্ষা, নানাবিধ বিষয় নিয়ে উল্লিখিত। হাসান হাফিজুর রহমানের কাব্যের নামটি শুনলেই আমরা বুঝতে পারি যে কাব্যটির কবিতাগুলো কতটা মর্মবেদনা স্থান পেয়েছে। কাব্যের নামকরণ সুকান্ত তরবারি এজন্যই করেন, কবির যে জীবনের সুখগুলো আজ সুকান্ত হয়ে রূপ নিয়েছে, কেননা যে তরবারির থাকার কথা তীক্ষ্ণ ধার, তার রূপ নিয়েছে সুকান্ততে, অর্থাৎ নিস্তেজ রূপে। এই কাব্যের গভীরে প্রবেশ করলে আমরা দেখতে পাই মর্ম বেদনা অন্তর্জ্বালা কেমন জীবনের উপর বয়ে চলেছে। হাসান হাফিজুর রহমান একজন আশাবাদী কবি। একদিকে আশাবাদী, অন্যদিকে ইঙ্গিতধর্মীকে স্থান দিয়েছেন। 1975 থেকে 1977-এর মধ্যে হাসান হাফিজুর রহমানের দুঃখের সময় গিয়েছিল। আর তখন কবি তার কিশোরকে ইঙ্গিত করেছেন, কিশোরের সময় যে সমকালীন সমবয়সীরা মধুর চিত্তে মগ্ন ছিল, আজ তারা নেই। অর্থাৎ কবির দুঃখের সময়ে আজ তারা নেই। সঙ্গীহীন সময়ে তিনি আশা করে গেছেন, চারিদিকে কেউ নেই দুঃখের সময়ে। কবি বলেছেন, মানুষ মানুষ করে নাম ধরে ডাকি, কোথায় সেই মানুষ। তাই কবির জীবন যেন সুকান্ত হয়ে গেছে। তার কলমে আজ কালি ফুরিয়ে গেছে, তরবারি তীক্ষ্ণহীন হয়ে গেছে। হাসান হাফিজুর রহমানের সুকান্ত তরবারি কাব্যের 19টি কবিতা বিশ্লেষণে একদিকে তিনি আশাবাদী, কিন্তু ভেতরে ভেতরে গুণপোকার মতো নিরাশা তাকে কুরে কুরে খায়।
সুকান্ত তরবারি কাব্যে বুদ্ধি ব্যবহার করে তিনি হয়েছেন আশাবাদী এবং কবির ভেতরকার যন্ত্রণাগুলোকে, সুখগুলোকে তরবারি যেন ক্ষতাক্ত করেছে। হাসান হাফিজুর রহমানের কাব্যের নামেই এই যে ইঙ্গিত বা বৈচিত্র্য, যা কাব্যের নামকরণকে বিশেষ মর্যাদা বা মাত্রা দিয়েছে এবং সফল সার্থকতা দান করেছে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আমরা সুকান্ত তরবারি এই কাব্যগ্রন্থের শিল্পকুশলতা বা বিষয় ভাবনা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।